হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। আমি এখন দাঁড়িয়ে আছি বেঙ্গালুরু অ্যাকোয়ারিয়ামের সামনে। এটা বেঙ্গালুরু শহরের একটা অন্যতম বিখ্যাত দেখার মতো জায়গা। হ্যাঁ বন্ধুরা, আমাদের মাটির নিচে জলাশয়ের মধ্যে অর্থাৎ কিনা সমুদ্রের তলদেশে প্রাণী জগতের একটা বিশাল বড় জগৎ আছে। তার মধ্যে অন্যতম প্রাণী হলো মাছ। ক্ষুদ্রতম বিভিন্ন মাছের কালেকশন যদি দেখতে হয়, বিশেষ করে অনেকেই বাড়িতে অ্যাকোয়ারিয়াম তৈরি করে, তাদের সেই শখ থাকে, তাদের তো আমার মনে হয় এটা দেখে ভীষণ ভালো লাগবে। এত সুন্দর এবং বিরল বিভিন্ন প্রজাতির মাছ এখানে রাখা আছে। এখানের এন্ট্রি ফি হচ্ছে 95 টাকা। তারপরে ভেতরে ঢুকে আর কিছু লাগে না, আস্তে আস্তে ঘুরে দেখা যায়। মাঝে মধ্যেই ওরা ওই জলগুলোকে ইভ্যাকুয়েট করে, জলের মধ্যেকারে বিশুদ্ধ অক্সিজেন ওরা সাপ্লাই করে, নানা রকম। এই মাছটা ভীষণ লাজুক মনে হচ্ছিল, ক্যামেরা দেখে লুকিয়ে পড়ল। কি গম্ভীর মুখ! আসলে তা নয়, মজা করে বললাম। সত্যি জলের নিচেও একটা কত বড় জগৎ, হ্যাঁ, আমরা জানতেও পারি না। এত ভালো লাগছিল দেখে যে বলার কথা নয়। এটা ব্যাঙ্গালোর শহরের একটা অন্যতম ভালো ঘোরার জায়গা। সত্যি কথা বলতে কি, খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে। বিভিন্ন রঙিন মাছের কালেকশন, বিভিন্ন প্রজাতির মাছ, স্টারফিশেরও আছে এখানে। খুব সুন্দর, দেখার মতো জায়গা। আমার তো দারুণ লেগেছে। তোমরা যদি কখনো ব্যাঙ্গালোর শহরে ঘুরতে যাও বন্ধুরা, অবশ্যই এই জায়গাটাতে যেও। আমি আমার ব্লগে আরও ব্যাঙ্গালোর শহরের অন্যান্য দর্শনীয় জায়গাগুলোকেও রেখেছি, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে তোমার পরিচিত বন্ধুদের কাছে, যাতে সকলেই দেখতে পায় এমন সুন্দর জিনিস। এরকম সুন্দর জিনিস একা দেখে তো আনন্দ পাওয়া যায় না, অন্যদের সাথে নিয়ে দেখলে ভালো হয়, পরিবারের সকলে মিলে। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা।